This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভর দুপুরে গড়িয়ায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টা। গড়িয়ার ভ্যালি পার্কে বিজেপি কর্মীকে ছুরি মেরে খুনের চেষ্টা বলে খবর। তৃণমূল কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, যে আক্রান্ত হয়েছে তার নাম অনির্বাণ মুখোপাধ্যায় ওরফে চিন্টু। যেটা জানা যাচ্ছে যে এদিন স্থানীয় একটি ভ্যালি পার্ক যাদবপুর বিধানসভা শ্রীরামপুর রোডের ওপরে এই গড়িয়ায় একটি মুদির দোকানে বসে অনির্বাণ মুখোপাধ্যায়ের সঙ্গে ঝামেলায় জড়ায় এলাকায় তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত সুদীপ দাস। তৃণমূলের বিজেপির ভোট জেতা, তৃণমূলের যে পরাজয়, এই বিষয় নিয়ে তাদের বাকবিতণ্ডা চলছিল। সেই সময় সুদীপ দাস সেখান থেকে চলে যায়, কিছুক্ষণের মধ্যে ফিরে আসে ধারালো অস্ত্র নিয়ে। প্রথমে অনির্বাণের পিঠে এবং বুকের উপর আঘাত করে। সেখান থেকে অনির্বাণ পালানোর চেষ্টা করে, কিন্তু তার সঙ্গে সাইকেল টাকায় সে পড়ে যায়। তারপর তার গলায় কোপ মারতে গেলে সে হাত দিয়ে বাধা দেয়। তখন অনির্বাণের হাতে দুটো আঙ্গুল সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এরপর সে কোনো রকমের প্রাণে বাঁচতে সে পালিয়ে যায় এবং একটি বাড়ির মধ্যে ঢুকে যায়। রক্তাক্ত অবস্থা, তার হাত থেকে রক্ত ঝরতে দেখে এলাকার স্থানীয়রা তার হাত ওড়না দিয়ে জড়িয়ে তাকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল, তারপর এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক সুদীপ দাস ওরফে খটাস এবং পুলিশ ঘটনাস্থলে আসে, পাটুলি থানার পুলিশ। মূলত রাজনৈতিক কারণেই এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করছেন এবং মূলত ঝগড়া, তৃণমূল বিজেপি এই ঝগড়া থেকেই এই ঝামেলার সূত্রপাত এবং তারপরেই এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে খুঁজছে বলেও পাটুলি থানা সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সায়ন্ত। চিন্টু বলে একটা ছেলে, আর যে মেরেছে সে আমাদের মানে দুজনেই পাড়ারই ছেলে। কোনো একটা বিষয় নিয়ে ওদের মধ্যে বিতর্ক হয়েছে, হতে হতে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ওরা একে অপরকে চেনে অবশ্যই। এমনি র্যান্ডাম একটা ওই ছোট ছুরি বা সোয়ার্ড ওরকম টাইপের কিছু এরকমভাবে র্যান্ডামলি চালাচ্ছিল। তো একটা ওর মুখের খুব কাছে চলে এসেছিলো, তো হাত দিয়ে সেভ করার সময় ওর 4টে আঙুল এখানে লেগে আইদার বাদ হয়ে গেছে বা কেটে গেছে বা কিছু। মানে ওর এই আঙুল নেই, ও এরকম করে ধরেছিল আর কাঁপছিল। আমি আর ছুটে গিয়ে আমার গা থেকে অন্না খুলে নিয়েই অন্নাটা বেঁধে দিয়েছি, দিলে আমার ছেলে নিয়ে হসপিটালে গেল। বদলের বাংলার সাবধান, বেআইনি নির্মাণ। এবার সিপিএম নেতার সম্পত্তি দখলমুক্ত করলো বিজেপি সরকারের বুলডোজার। তিলজলার পর এবার বুলডোজার চলল হাসনাবাদে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মদতে সিপিএম নেতার জায়গা দখল করে দোকান, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপরেই কেন্দ্রীয় বাহিনী পুলিশের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো বেআইনি নির্মাণ। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কলকাতা হাইকোর্টের রায়কে অবশ্যই সম্মান করি। হাইকোর্টের রায় আমাদের মানতে হবে, এটা বাধ্যতামূলক। পঞ্চায়েত থেকে এটা করাচ্ছে, কিন্তু আমরা নোটিশটা পাই। আমরা সকলেই জানি মিনিমাম একটা কনস্ট্রাকশন ইনলিগাল যদিও হয় ভাঙার জন্য রায় দিতে পারে, কিন্তু মিনিমাম 7 দিন থেকে 15 দিনের তো আমাদের সময় দেওয়া উচিত। কিন্তু আমাদেরকে মাত্র, আমি যে নোটিশটা দেখলাম তাদের ডেট ছিল 13 তারিখ, মানে আমাদের 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে। আমরা নোটিশ পাওয়ার সাথে সাথে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্ট করেছি। সেটা ওনারা বলছেন 2022 সালের ব্যাপার। যদি 2022 সাল থেকে ইনলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে, এটা 2026 সাল, 4 বছর কেন অ্যাকশন নিল না? কেন ইনলিগাল কনস্ট্রাকশনে প্রধান লিখিত ট্রেড লাইসেন্স দিয়েছিল ব্যবসা করার জন্য? ভোজন রসিক বাঙালিদের পাত সাজিয়ে তুলতে জুড়ি নেই ভূতের রাজা দিল বর রেস্তোরাঁ। বিদেশে আগে পাড়ি দিলেও ভিন রাজ্যে পাড়ি এই প্রথম। বেঙ্গালুরুর কোরাঙ্গালাতে 15ই মে ভূতের রাজা দিল বর রেস্তোরাঁর নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, অভিনেতা ও গায়ক অনির্বাণ ভট্টাচার্য এবং শ্রীনন্দা শঙ্কর। বেঙ্গালুরুতে এই শাখা খোলার পর দেশ বিদেশ মিলিয়ে ভূতের রাজা দিল বর রেস্তোরাঁর মোট 19টি শাখা। 21 বছর আগে ভোজন রসিক বাঙালির প্রিয় রেস্তোরাঁ পথ চলা শুরু হয়েছিল। বাংলায় 17টি শাখা আছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে এই ফ্র্যাঞ্চাইজি খোলার প্রস্তাব আসে। অবশেষে সাড়া দিয়ে রাজ্যের বাইরে বেঙ্গালুরুতে প্রথম শাখা খোলা হলো, যাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের বাইরে হারিয়ে যাওয়া বাঙালি খাবারকে পুনরুদ্ধার করে ভোজন রসিক বাঙালিকে তৃপ্তি দেওয়া। আমরা বেঙ্গলের বাইরে ভূতের রাজা দিল বরকে সবার কাছে পৌঁছে দিতে পারছি, এটা আমাদের একটা খুব চেষ্টা ছিল, অনেক দিন ধরে চেষ্টা ছিল, অনেক দিন ধরে আমরা প্ল্যান করে এসেছিলাম এটার ব্যাপারে, বাট আজকে সেই জিনিসটা সাকসেসফুল হলো। আমাদের উদ্দেশ্য যে আমাদের কুইজিনটা আমরা যেন সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বে আমাদের যে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে গরিমা, আমরা যাতে সেটা আমরা সব জায়গাতে আমরা ছড়িয়ে দিতে পারি।